আমি যে বিষয়টি নিয়ে আজকে আপনাদের সঙ্গে মুযাকারা করব খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি বিষয়। বিষয়টা হলো জবানের হেফাজত। মানব দেহের কয়েকটি গোশতের টুকরা আছে, সব টুকরার বেড়ে গুরুত্বপূর্ণ একটি গোশতের টুকরার নাম হলো জবান। এই জবান খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। জবানকে কেউ যদি হেফাজত করতে পারে তাহলে সে জান্নাতি হয়ে যাবে, আর জবানকে কেউ যদি হেফাজত করতে ব্যর্থ হয়ে যায় তাহলে এই জবান তার জন্য ধ্বংস টেনে নিয়ে আসবে। জবানের কারণে মানুষ দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে চূড়ান্ত ক্ষতির মুখোমুখি হয়। আরবিতে একটি প্রবাদ আছে, আল লিসানু জিসমুহু সগীরুন ও জুরমুহু কাবীরুন। জিহ্বা, যার গঠন আকৃতি বেশ ছোট, ও জুরমুহু কাবীরুন, তবে অপরাধ সংগঠনে বেশ বড়। আমার এবং আপনার মুখের অভ্যন্তরে যে একটা জিহ্বা আছে, এই জিহ্বা আকারে বেশ ছোট, তবে অপরাধ সংগঠনে এই জিহ্বা ছোট না, অনেক বড়, অনেক বড়। একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে, ঈমান ঠিক, সব ঠিক, কিন্তু ঈমান আমার কখন ঠিক হবে? তো বলে যখন অন্তর ঠিক হয়ে যাবে। অন্তর আবার কখন ঠিক হবে? তো বলা হয় যখন জবান ঠিক হয়ে যাবে। মুসনাদে আহমদ একটি বিখ্যাত হাদিসের কিতাব, এই কিতাবের ১২,৬৩৬ নম্বর হাদিস। আল্লাহ রসুল বলেন, ওয়ালা ইয়াস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইয়াস্তাকিমা কলবুহু ওয়ালা ইয়াস্তাকিমু কলবুহু হাত্তা ইয়াস্তাকিমা লিসানুহু। বান্দার ঈমান ততক্ষণ পর্যন্ত ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত অন্তর ঠিক না হবে। ওয়ালা ইয়াস্তাকিমু কলবুহু হাত্তা ইয়াস্তাকিমা লিসানুহু। জবান, অন্তর আবার ততক্ষণ পর্যন্ত ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত জিহ্বা ঠিক না হবে। ওয়ালা ইয়াদখুলু রাজুলুন আল জান্নাতা লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। ওই ব্যক্তি আল্লাহ তাআলার জান্নাতে যাবে না যেই ব্যক্তির জবান নামক মরণ অস্ত্র থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। এই হাদিস থেকে বোঝা গেল আমার ঈমান ঠিক হওয়াটা নির্ভর করে কলব ঠিক হওয়ার উপরে, আর কলব ঠিক হওয়াটা নির্ভর করে জবান ঠিক হওয়ার উপরে। জবান নামক মরণ অস্ত্রর মাধ্যমে যদি আমার প্রতিবেশী জর্জরিত হয়, কষ্ট পায়, তাহলে এই মুসলমানের সন্তান আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করতে পারবে না। তিরমিজি শরীফের ২,৪০৬ নম্বর হাদিস। হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে জিজ্ঞাসা করলাম, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, মুক্তি কোন জিনিসের মধ্যে? জবাবে আল্লাহ রসুল আউয়ালান যে কথাটি বললেন সেটা হলো, আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানকে সামলাও, তুমি তোমার জবানকে নিয়ন্ত্রণ করো। ফাইন্নাহু জান্নাতুকা ওয়া নারুকা, কারণ হলো এই জবান তোমার জন্য জান্নাত, আবার এই জবান তোমার জন্য জাহান্নাম। জবানকে কেউ যদি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে, এরজু ইলাল জান্নাহ, এই জবান তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জবানকে কেউ যদি কন্ট্রোলে না আনতে পারে, এরজু ইলান নার, এই জবান তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছিয়ে দিবে। মানব দেহের দুইটি অঙ্গ আছে,
একটি অঙ্গ হলো লিসান, আমাদের জবান, আর আরেকটি হলো লজ্জা স্থান। কোন মুসলমানের সন্তান এই দুইটি অঙ্গের যদি হেফাজত করতে পারে, জবানের অপব্যবহার না করে এবং লজ্জা স্থানের অপব্যবহার যদি না করে, তাহলে এই মুসলমানের সন্তান যে জান্নাতি, এই গ্যারান্টি আল্লাহ রসুল নিজেই দিয়েছেন। বুখারী শরীফের ৬৪৭৪ নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেন, মাই ইয়াজমান লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। যেই ব্যক্তি দুইটি অঙ্গের হেফাজত করবে, একটি হলো জবান, আরেকটি হলো লজ্জা স্থান, আল্লাহ রসুল বলেন আজমাল্লাহুল জান্নাহ, ওই লোকটাকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর জিম্মাদারি আমার। নবীজি বলেন, কেউ যদি জবানের হেফাজত করতে পারে এবং লজ্জা স্থানের হেফাজত করতে পারে, জবান নামক মরণ অস্ত্রের মাধ্যমে কেউ যদি তার প্রতিবেশীকে কষ্ট না দেয়, খারাপ ভাষা যদি কেউ ব্যবহার না করে এবং লজ্জা স্থানের অপব্যবহার কেউ যদি না করে, এই মুসলমানের সন্তান আল্লাহ তাআলার জান্নাতি, এই গ্যারান্টি আল্লাহ রসুল নিজেই প্রদান করেছেন। আমাদের এই কয়েক হাত বডির অভ্যন্তরে দুইটি গোশতের টুকরা আছে। একটি গোশতের টুকরার নাম হলো হৃৎপিণ্ড, আমাদের কলব, অন্তর, আর আরেকটি গোশতের টুকরার নাম হচ্ছে জিহ্বা, আমাদের জবান। এই দুইটি অঙ্গ যতক্ষণ পর্যন্ত সুস্থ থাকে এবং সবল থাকে, পুত পবিত্র থাকে, ততক্ষণ পর্যন্ত এই দুই অঙ্গের অপেক্ষায় উৎকৃষ্ট কোনো অঙ্গ মানব দেহের মধ্যে নেই। আর এই দুইটি অঙ্গ যখন কলুষিত হয়ে যায়, দুইটি অঙ্গের যখন অপব্যবহার করা হয়, অবৈধ কাজে যখন ব্যয় করা হয়, তখন এই হৃৎপিণ্ড এবং জবান, এই দুইটির অপেক্ষায় মানব দেহে নিকৃষ্ট অন্য কোনো গোশতের টুকরা নাই। বিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে ইবনে কাসিরের ৩ নম্বর খণ্ড ৫৫৮ নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, সূরা লোকমানের তাফসিরে হাকিম লোকমান রহমতুল্লাহ আলাইহি তার মনিব একবার তাকে বললেন, ইযবাহ লানা হাযিহি শাতা ফাযাবাহা ফাকালা আখরিজ আতয়াবু মুদগাতাইনি ফিহা ফাআখরাজাল লিসানা ওয়াল কলবা। হাকিম লোকমানের মনিব হাকিম লোকমানকে বললেন, আমার জন্য একটা ছাগল জবাই করো। তো হাকিম লোকমান একটি বকরি তিনি জবাই করলেন। ফাকালা আখরিজ আতয়াবু মুদগাতাইনি ফিহা, মনিব হাকিম লোকমানকে বললেন, এই ছাগলের উৎকৃষ্ট গোশতের দুইটি টুকরা আমার জন্য নিয়ে আসো। ফাআখরাজাল লিসানা ওয়াল কলবা। হাকিম লোকমান রহমতুল্লাহ আলাইহি হৃৎপিণ্ড এবং জিহ্বা, এই দুইটি অঙ্গ কেটে নিয়ে আসলেন। ফামাকাসা মাশা আল্লাহ সুম্মা ক্বালা ইযবাহ লানা হাযি শাতা। কিছুদিন অতিবাহিত হওয়ার পরে পুনরায় মনিব তার গোলাম হাকিম লোকমানকে বললেন, আমার জন্য আরেকটা ছাগল, আরেকটা বকরি জবাই করো। ফাযাবাহা, হাকিম লোকমান বকরি জবাই করলেন। মনিব বললেন, আখরিজ আখবাসু মুদগাতাইনি ফিহা, এবার তুমি আমার জন্য ছাগলের নিকৃষ্ট দুইটি গোশতের টুকরা নিয়ে আসো। ফাআখরাজাল লিসানা ওয়াল কলবা। হাকিম লোকমান রহমতুল্লাহ আলাইহি জিহ্বা এবং হৃৎপিণ্ড হুবহু আগের দুইটি গোশতের টুকরায় মনিবের সামনে পেশ করলেন। ফাকালা লাহু মাওলাহু আমার তোকা আন তুখরিজা আতয়াবু মুদগাতাইনি ফিহা ফাআখরাজতাহুমা। হে হাকিম লোকমান, তোমাকে যখন আমি নির্দেশ করলাম বকরির উৎকৃষ্ট দুইটি গোশতের টুকরা আনার জন্য, তখন তুমি আমার খেদমতে হৃৎপিণ্ড এবং জিহ্বা নিয়ে আসছো। ও আমার তোকা ইজা
ও আমার তোকা আন তুখরিজা আখবাসুমুদ গতাইনি ফিহা ফা আখরাজতাহুমা অমিন জানিবিন আখার, পক্ষান্তরে যখন তোমাকে আমি ছাগলের নিকৃষ্ট 2টি গোশতের টুকরা আনার জন্য বললাম, তখন তুমি হুবহু পূর্বের ওই 2টি গোশতের টুকরা লিসান আর কলব এই 2টি তো নিয়ে আসলে। আসলে বিষয়টা কি? যখন উৎকৃষ্ট 2টি গোশতের টুকরা আনার জন্য বললাম, তখন তুমি এই জিহ্বা নিয়ে এসেছো আর কলব নিয়ে এসেছো। যখন তোমাকে নিকৃষ্ট 2টি টুকরা আনার জন্য বললাম, তখনও তুমি জিহ্বা আর হৃৎপিণ্ড নিয়ে এসেছো। আসলে বিষয়টা কি? ফাকালা ইন্নাহু লাইসা মিন শাইইন আতয়াবু মিনহুমা ইযা তাবা ওয়ালা আখবাসু মিনহুমা ইযা খাবুসা। হাকিম লুকমান বললেন, মনিব আমার, এই লিসান এবং কলব, জিহ্বা এবং হৃৎপিণ্ড, মানব দেহের এই 2টি টুকরা যখন সুস্থ থাকে এবং পুত পবিত্র থাকে, তখন এই 2 টুকরার অপেক্ষা উৎকৃষ্ট কোনো গোশতের টুকরা মানব দেহের অভ্যন্তরে নাই। ওয়ালা আখবাসু মিনহুমা ইযা খাবুসা, পক্ষান্তরে গোশতের এই 2টি টুকরা যখন নষ্ট হয়ে যায়, অপব্যবহার করা হয়, তখন এই জিহ্বা আর হৃৎপিণ্ড এই 2টির অপেক্ষায় নিকৃষ্ট গোশতের কোনো টুকরা মানব দেহের অভ্যন্তরে নাই। এই জবান খুবই ইম্পর্টেন্ট এবং মারাত্মক একটা জিনিস। জবানকে যদি কন্ট্রোলে আনা যায়, জান্নাত পাওয়া সহজ হয়ে যায়। আর জবানকে যদি কন্ট্রোলে না আনতে পারেন, জান্নাত পাওয়াটা মুশকিলে আকবার হয়ে যায়, অনেক কঠিন হয়ে যায়। এই জবান নামক মরণ অস্ত্রের কারণে ময়দানে মাহশরে লক্ষ লক্ষ মানুষ জাহান্নামে যাবে। এই জবান নামক মরণ অস্ত্রের কারণে, জবানের অপব্যবহার করার কারণে, জবানকে না সামলানোর কারণে, জবানকে নিয়ন্ত্রণে না আনার কারণে লক্ষ লক্ষ মানুষ ময়দানে মাহশরে জাহান্নামে যেতে হবে। সুনানে ইবনে মাজার 4249 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেন, আকসারু মা ইয়ালিজু বিহিল ইনসানুন নারুল আজওয়াফানে আল ফামু আল ফরজু। যেই কারণে অধিকাংশ মানুষ আল্লাহর জাহান্নামে যাবে, একটা হলো আল ফাম, মানুষের মুখ, আরেকটা হলো অল ফরজ, মানুষের লজ্জা স্থান। এই জবান নামক মরণ অস্ত্রের কারণে আর প্রত্যেকটা মানুষ তার লজ্জা স্থানের সঠিক ব্যবহার না করার কারণে, অপব্যবহার করার কারণে মানুষ জাহান্নামে যাবে। ও আকসারু মা ইয়ালিজুল ইনসানুল জান্নাহ তাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা হুসনুল খুলুক। আর যেই কারণে অধিকাংশ মানুষ আল্লাহর জান্নাতে যাবে, একটা হলো তাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর ভয়, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকা। আর আরেকটা হলো হুসনুল খুলুক, সৎ চরিত্র, সুন্দর ব্যবহার, সুন্দর ক্যারেক্টার। 2 নম্বর প্রমাণ তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুআজ বিন জাবাল বলেন, কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সফারিন। আমি মুআজ বিন জাবাল একবার আল্লাহর নবীর সঙ্গে কোনো এক সফরে ছিলাম। আল্লাহর নবীর সঙ্গে যেহেতু আমি সফরে আছি, নবীটিকে একান্তে পেয়ে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইদখিলুনিল জান্নাহ ওয়া ইবাইদুনি আনিন নার। আমি আল্লাহর নবীকে একান্তে পেয়ে জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর নবী, আমাকে এমন একটা আমলের কথা আপনি বলবেন যে আমলটা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে এবং যে আমলটা আমাকে জাহান্নাম থেকে রক্ষা করবে। এমন একটা আমলের কথা আপনি আমাকে বলেন, ইদখিলুনিল জান্নাহ, যে আমল আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে, ওইবা ইদুনি আনিন নার, এবং জাহান্নাম থেকে আমাকে রক্ষা করবে। আল্লাহ রসুল
মুআয ইবনে জাবালকে মুখাতাব বানিয়ে দীর্ঘ উপদেশ দিলেন, নসিহত করলেন। উপদেশের এক পর্যায়ে মুআয ইবনে জাবালকে বললেন, আলা উখবিরুকা বিমিলাকি যালিকা কুল্লি, হে মুআয ইবনে জাবাল, আমি কি তোমার এই সব কিছুর মূল কোন জিনিসটা, জান্নাতে দাখিল হওয়া এবং জাহান্নাম থেকে মুক্তি লাভ করা, এই সকল কিছুর মূল জিনিস কোনটা সেটা কি আমি তোমাকে বলে দিব না? ক্বালা নাম, মুআয ইবনে জাবাল বললেন জি। ফাআখাযা বিলিসানিহি ক্বালা কুফা আলাইকা হাদা, মুআয ইবনে জাবাল বলেন, আল্লাহর নবী তার জিহ্বাটা এইভাবে ধরলেন, ক্বালা এবং বললেন, কুফা আলাইকা হাদা, হে মুআয ইবনে জাবাল, তুমি তোমার এই জিহ্বাকে সামলাও, তুমি তোমার এই জবান নামক মরণ অস্ত্রকে সংযত রাখো। ফাকুলতু ইয়া রাসূল আল্লাহ ওয়া ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লামু বি, মুআয ইবনে জাবাল বলেন, আমি নবীকে বললাম, আল্লাহর নবী, এই মুখের কথাবার্তার কারণে কি আমাদেরকে ময়দানে মাহশরে মুআখাযা করা হবে, পাকড়াও করা হবে, কঠিন শাস্তির মুখোমুখি করা হবে? ফাকালা ইয়া মুআয ওয়া হাল ইয়াকুব্বান নাসা ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। আল্লাহ রাসূল মুআয ইবনে জাবালকে বললেন, হে মুআয ইবনে জাবাল, মানুষের মুখের অসংযত কথাবার্তাই, কথাটা আবার রিপিট করতেছি, মুআয ইবনে জাবালকে আল্লাহর নবী বললেন, হে মুআয, মানুষের মুখের অসংযত কথাবার্তাই ময়দানে মাহশরে মানুষের চেহারার উপর করে কিংবা নাকের উপর করে আল্লাহ তাআলার জাহান্নামে নিক্ষেপ করবে। মানুষের এই জবান এতটাই সেনসিটিভ একটা বিষয়, একটা অঙ্গ, যে এই জবানের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কারণ জবান হলো গুনাহের একটা বৃহৎ উৎস। এই জবানকে কন্ট্রোলে না রাখতে পারলে এই জবানের মাধ্যমে মানুষ অহরহ গুনাহে কাবিরায় জর্জরিত হয়ে যায়। কিভাবে গুনাহে কাবিরায় জর্জরিত হয়ে যায় খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। জিনা একটা গুনাহে কাবিরা। এই জিনা করা এতটা সহজ না। চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, বিগৈরে হাত আরেক মুসলিম ভাইকে কতল করা এতটা সহজ কাজ না। ইচ্ছা করলেই সবাই জিনা করতে পারে না, চুরি ডাকাতি আর ছিনতাই করতে পারে না। ইচ্ছা করলেই অন্যায়ভাবে আরেক ভাইকে কতল করতে পারে না। তবে জবান নামক মরণ অস্ত্রের মাধ্যমে প্রত্যেকটা মানুষ অহরহ ইচ্ছা করলেই গুনাহ করতে পারে। কথা বলতে হবে, ঠিক না বেটি? এই জবান নামক মরণ অস্ত্রের ব্যবহার করার ব্যাপারে আমরা সাবধানতা অবলম্বন না করার কারণে অনেক সময় আমাদের জবান থেকে এমন কথা বের হয়ে যায় যে কথাটা আমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছিয়ে দেয়, অথচ সেটাকে আমি গুনাহ মনে করি না। বুখারী শরীফের ৬৪৭৮ নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেন, ওয়াইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহি লা ইলকিলাহা বালান। আল্লাহর নবী বলেন যে আমার উম্মতেরা অনেক সময় আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক এমন কথা বলে ফেলে, লা ইলকিলাহা বালান, যেই কথার দিকে সে ভ্রুক্ষেপই করে না, লক্ষ্যই করে না। ইয়ারফাউহুল্লাহু বিহা দারাজাত, অথচ এই কথার মাধ্যমে আল্লাহ তাআলা তার মর্যাদাকে সমুন্নত করে দেন। ওয়াইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ, আবার কখনো বান্দা আল্লাহ তাআলার অসন্তুষ্টিমূলক কথা লা ইলকিলাহা, যেই দিকে সে ভ্রুক্ষেপ করে না, ইহাবিবিহা ফি জাহান্নামা, অথচ এই কথাটা তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছিয়ে দেয়। এই কথা তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছিয়ে দেয়। তিরমিজি শরীফের 2335 নম্বর হাদিসে আছে, ওয়াইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহি মা কানা ইয়াজুন্নু হাত্তা তাবলুগা
মা ইয়াবলুগু হাত্তা কাতাবাল্লাহু লাহু বিহা রিদওয়ানাহু হাত্তা ইয়ালকা। আল্লাহর বান্দা, আল্লাহর অনেক গোলাম অনেক সময় নিজেদের অজান্তে আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক এমন কথা সে বলে ফেলে যে কথার বিনিময় আল্লাহ তাআলা স্বীয় রেজামন্দি আর সন্তুষ্টি তার জন্য কিয়ামত পর্যন্ত লিখে দেন। কিন্তু বান্দা বুঝে না যে আমি এমন একটা দামি কথা বলেছি যেই কথাটার বিনিময়ে আল্লাহ তাআলা রেজামন্দি আর সন্তুষ্টি আমার জন্য আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত লিপিবদ্ধ করে দিয়েছে। এই জবানকে সামলাইতে হবে। কেউ যদি জবানকে হেফাজত না করে, বরং জবান নামক মরণ অস্ত্রের মাধ্যমে প্রতিবেশীকে কষ্ট দেয়, তার আহালকে কষ্ট দেয়, তাহলে এই লোকটাকে জাহান্নামে যেতে হবে। আর জবান নামক মরণ অস্ত্রের মাধ্যমে কেউ যদি কোনো প্রকার কষ্ট তার ভাইকে না দেয়, এই লোকটার আমল নামায় ইবাদত বন্দিগি কম হলেও আল্লাহ তাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবেন। মিশকাত শরীফের 4986 নম্বর হাদিস। ওয়ান আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رجل يا رسول الله রইসুল মুহাদ্দিসিন হযরতে আবু হুরায়রা হতে বর্ণিত জৈনব ব্যক্তি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সলাতিহা ও সিয়ামিহা ও সাদাকাতিহা গায়রা আন্নাহা তুজিরানাহা বিলিসানিহা। আল্লাহর নবীর কাছে জৈনব সাহাবা এসে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, জৈনকা মহিলা সম্পর্কে খুব বেশি মানুষের কাছে জনশ্রুতি আছে যে এই মহিলা খুব বেশি বেশি নামাজ পড়ে, এই মহিলা খুব বেশি বেশি দান খয়রাত করে, এই মহিলা সারা বছর নফল রোজা রাখে। আল্লাহর নবী এক মহিলা সম্পর্কে খুব জনশ্রুতি আছে, মহিলা খুব বেশি বেশি নামাজ পড়ে, সারা বছর নফল রোজা রাখে এবং এই মহিলা আল্লাহ রাহে অকাতরে বিপুল পরিমাণে সম্পদ খরচ করে। গায়রা আন্নাহা তুজিরানাহা বিলিসানিহা। তবে আল্লাহর নবী, এই মহিলার মধ্যে অনলি ওয়ান মাত্র একটি সমস্যা আছে, আর ওই সমস্যা হলো এই মহিলা তার জবান নামক মরণ অস্ত্রের মাধ্যমে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বললেন, হিয়া ফিন্নার, তাহলে এই মহিলা জাহান্নামী মহিলা। ক্বালা ইয়া রাসূলুল্লাহ ফাইন্না ফুলানাতান তুযকারু কিল্লাতু সাদকাতিহা ও সিয়ামিহা ও সলাতিহা ওয়া ইন্নাহা তাসাদ্দাকু বিল আথওয়ারি মিনাল আকিদি। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকজন মহিলা সম্পর্কে খুব জনশ্রুতি আছে, এই মহিলা খুব বেশি নামাজ পড়ে না, এই মহিলা সারা বছর নফল রোজাও রাখে না, এই মহিলা খুব বেশি বেশি আল্লাহর রাহে দান সদকাও করে না। ও ইন্নাহা তাসাদ্দাকু বিল আসওয়ারি মিনাল আকিদি। শুধুমাত্র কেবলমাত্র এই মহিলা কয়েক টুকরো পনির আল্লাহর রাহে দান করে। তবে আল্লাহর নবী, এই মহিলার আমল অনেক কম হলো, ইবাদতের পরিমাণ প্রথম মহিলার অপেক্ষায় অনেক কম হলো, মহিলার মধ্যে একটা ভালো গুণ আছে, একটা ভালো অভ্যাস আছে। সেই ভালো অভ্যাসটা হলো ওয়ালা তুজিরানাহা বিলিসানিহা। ওগো আল্লাহর নবী, এই মহিলা তার জবান নামক মরণ অস্ত্রের মাধ্যমে তার প্রতিবেশীকে কখনো কষ্ট দেয় না। আল্লাহ রাসূল বললেন, হিয়া ফিল জান্নাহ, তাহলে এই মহিলা জান্নাতি মহিলা। বোঝানোর বিষয় হলো, প্রথম মহিলার হায়াতে জিন্দেগির মধ্যে বন্দিগি ভরপুর, এতটা সত্য এই মহিলাকে আল্লাহর নবী জাহান্নামী কেন বললেন?
শুধুমাত্র কেবলমাত্র জবান নামক মরণ অস্ত্রকে কন্ট্রোলে না আনার কারণে, জবানের অপব্যবহার করার কারণে। আর দ্বিতীয় মহিলা, এই মহিলার হায়াতে জিন্দেগির মধ্যে হয়তো লম্বা লম্বা রুকু করার অভ্যাস নেই, এই মহিলার হায়াতে জিন্দেগির মধ্যে লম্বা লম্বা সেজদা করার অভ্যাস নেই, সারা বছর নফল রোজা রাখার অভ্যাস নেই। তবে এই মহিলা এত কম আমল করার পরও আল্লাহ নবী তাকে জান্নাতি বললেন শুধুমাত্র জবানকে হেফাজত করার কারণে। এই জবান মানব জীবনের সবচেয়ে বড় মরণ অস্ত্র হলো মানুষের এই জবান। কিভাবে সবচেয়ে বড় অস্ত্র? স্বাভাবিক অস্ত্রের আঘাত ভালো হয়ে যায়, কিন্তু জবান নামক মরণ অস্ত্রের আঘাত কখনো কি হয় না? ভালো হয় না। বিষয়টা কবি আরো চমৎকারভাবে তুলে ধরেছেন। যারা হাতু সিনানে লাহাল তিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, তরবারির মাধ্যমে যে ক্ষত হয়, কয় এই ক্ষতের নিরাময় আছে, তবে জবান নামক মরণ অস্ত্রের মাধ্যমে যেই ক্ষত সৃজিত হয় এটা কি হয় না? নিরাময় হয় না। 50 বছর পরে দেখা হলো, মনে পড়ে এ তো সেই লোক 50 বছর আগে ও আমাকে নিয়ে কটাক্ষ করেছিল, এ তো ওই লোক 60 বছর আগে আমার নবীজির শানে কটাক্ষ করে নবীজির শান আর মানকে উম্মার কাছ থেকে বিনষ্ট করার চেষ্টা করেছিল। 50-60 বছর পরে মুলাকাত হলো, এই কথা মনে পড়ে যায় কি যায় না? কথা বলেন না কেন? মনে পড়ে যায় কি যায় না? আমাদের সমাজে দুই ধরনের মানুষ আছে। আমাদের সমাজে ভালো মানুষ যেমন আছে, আমাদের সমাজে আবার খারাপ মানুষও আছে। এখন আমরা জানব আমাদের সমাজে আসলে ভালো মানুষ কারা বা আমাদের সমাজে খারাপ মানুষ কারা। আমাদের সমাজে ভালো মানুষ হলো তাদেরকে আমরা বলতে পারবো যাদের কাছ থেকে সমাজের লোকজন ভালো কাজের আশা রাখে, এবং যাদের মন্দ কাজ থেকে সমাজের সাধারণ মানুষগুলো নিরাপত্তার আশা রাখে, এই লোকটাকে ভালো মানুষ বলা যায়। তবে আমাদের সমাজে যেই সমস্ত পাতি নেতাদের অত্যাচারে 16টা বছর পর্যন্ত সাধারণ এদেশের জনগণ নির্যাতিত হয়েছিল, উলামায়ে কিরামের জবান রুদ্ধ হয়ে গিয়েছিল, তালাবদ্ধ হয়ে গিয়েছিল, যেই সকল পাতি নেতারা সমাজে ঢোকা মাত্রই সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে যেত। আস্তে বললে হবে না, জোরে বলতে হবে, ঠিক না বেটি? এরা ভালো মানুষ না। যাদের কাছ থেকে ভালো কাজের আশা করা যায় না, যাদের মন্দ কাজ থেকে নিরাপত্তার আশা করা যায় না, এরা ভালো মানুষ নয়। প্রমাণ তিরমিজি শরীফের 2363 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হযরতে আবু হুরায়রা। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাফা আলা নাসিন জুলুসিন ফাকালা আলা উখবিরুকুম বিখাইরিকুম মিন শাররিকুম। আল্লাহ নবীর কাছে আল্লাহ নবী নিজেই উপবিষ্ট কয়েকজন সাহাবাই কেরামের কাছে এসে নবী দাঁড়ায় গেলেন। কথাটা আবার বলি, নবীজি উপবিষ্ট কয়েকজন সাহাবাই কেরামের কাছে এসে আমার আর আপনার নবী দাঁড়িয়ে গেছে। ফাকালা আলা উখবিরুকুম বিখাইরিকুম মিন শাররিকুম। এবার আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে অবহিত করব না তোমাদের মধ্য হতে কারা ভালো মানুষ আর তোমাদের মধ্য হতে কারা খারাপ মানুষ? কলা ফাসাকাতু। রাবি বলেন, সাহাবায়ে কেরাম কোনো জবাব না দিয়ে, প্রতি উত্তর না করে তারা নীরব হয়ে গেলেন। কারণ আমি যদি আপনাদেরকে বলি কোরআনের আলোকে, হাদিসের আলোকে এখানে যারা বসা আছেন কারা ভালো মানুষ কারা খারাপ মানুষ আমি চিহ্নিত করে দিতে চাই, এই আমার এই কথার সাথে, এই বক্তব্যের সাথে অনেকে কিন্তু একমত হবে না। কারণ চিন্তা করবে, খারাপদের কাতারে যদি হুজুর আমাকে ঢুকায় দেয়, এই ভয়ে নীরব হয়ে যাবে। তো সাহাবায়ে কেরাম নীরব হয়ে গেছেন, কোনো জবাব দেন নাই। ফাকালা যালিকা সালাসা মাররাতিন।
আল্লাহ রসুল এই কথাটা তিনবার রিপিট করলেন। নবীজি সাহাবাদেরকে বললেন, আলা উখবিরুকুম বিখাইরিকুম মিন শাররিকুম, আলা উখবিরুকুম বিখাইরিকুম মিন শাররিকুম। আমার সাহাবীরা, তোমাদের মধ্য হতে কারা ভালো মানুষ আর তোমাদের মধ্য হতে কারা খারাপ মানুষ, আমি কি তোমাদের কাছে পরিষ্কার করে দেব না? ফাকালা রাজুলুন বালা ইয়া রাসূলুল্লাহ আখবিরনা বিখাইরিনা মিন শাররিনা। এবার আল্লাহর নবীর একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। ওই সাহাবী দাঁড়িয়ে বলতেছে, ওগো আল্লাহর নবী, আমাদের মধ্য হতে কারা ভালো মানুষ, ভালো মানুষগুলোকে খারাপ মানুষদের মধ্য হতে আলাদা করে আপনি আমাদেরকে দেখিয়ে দেন, আমাদেরকে আপনি চিহ্নিত করে দেন। ফাকালা খায়রুকুম মাইয়ুরজা খায়রুহু ওয়া ইউমানু শাররুহু। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা শোনো, তোমাদের মধ্য হতে ভালো হলো ওই মানুষ যেই মানুষের কাছ থেকে সমাজের লোকজন ভালো কাজের আশা করতে পারে। ভালো হলো ওই মানুষ যার কাছ থেকে সমাজের লোকজন ভালো কাজের আশা রাখে। ও ইউমানু শাররুহু, এবং তার মন্দ কাজ থেকে নিরাপত্তার আশা করে। ও শাররুকুম মাল্লা ইরজা খায়রুহু ওয়ালা ইউমানু শাররুহু। আর তোমাদের মধ্য হতে খারাপ হলো ওই মুসলমানের সন্তান যার কাছ থেকে সমাজের লোকজন ভালো কাজের আশা রাখে না, এবং যার কাছ থেকে সমাজের লোকজন তার মন্দ কার্যাবলী থেকে নিরাপত্তার আশা করতে পারে না। এই হলো সমাজের খারাপ মানুষ এবং নিকৃষ্ট মানুষ। কোনো মুসলমানের সন্তান ইন্তেকাল করছে, মুসলমানের এই সন্তান ইন্তেকাল করার পরে সমাজের লোকজন বা প্রতিবেশী যারা আছে ওনারা যদি এই মাইয়েতের প্রশংসা করে, ওনারা যদি বলে এই মাইয়েত অনেক ভালো মানুষ, তাহলে এই মুসলমানের সন্তানের জন্য আল্লাহ তাআলার জান্নাত অতীব হয়ে যায়। আর কোনো মুসলমানের সন্তান ইন্তেকাল করার পরে জানাজার মাঠেই যদি তার প্রশংসা অনেক পরের কথা, নামাজে জানাজার আগে, নামাজে জানাজার পরে বা মসজিদের মিনার থেকে ইন্না লিল্লাহি এই দোয়া শোনার পরপর সমাজের লোকজন যদি এই মাইয়েতের মন্দত্ব বর্ণনা করে, তাহলে এই মাইয়েতের জন্য আল্লাহর জাহান্নাম অতীব হয়ে যায়। প্রমাণ বুখারী শরীফের 1351 নম্বর হাদিস, মিশকাত শরীফের 2662 নম্বর হাদিস। ওয়ান আনাসিন কল মাররু বি জানাজাহ ফাআসনাউ আলাইহা খায়রান ফাকালা নবী ওয়াজাবাত ও ওয়াজাবাত ও ওয়াজাবাত। হযরত আনাস বিন মালিক বলেন, আল্লাহর নবীর সাহাবারা একটি জানাজার পাশ দিয়ে অতিক্রম করলেন। জানাজার পাশ দিয়ে অতিক্রমকালে সাহাবায়ে কেরাম এই মাইয়েতের প্রশংসা করলেন। ফাআসনাউ আলাইহা খায়রান, বললেন এই মাইয়েত অনেক ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, দিনদার মানুষ, ইমানদার মানুষ। ফাকালা নবিয়্যু ওয়াজাবাত, আল্লাহর নবী বললেন অজীব হয়ে গেছে। সুম্মা মাররু বি উখরা, অতঃপর সাহাবায়ে কেরামের পাশ দিয়ে সাহাবায়ে কেরাম আরেকটি জানাজার পাশ দিয়ে অতিক্রম করলেন। ফাআসনাউ আলাইহা শাররান, সমাজের লোকজন এই মাইয়েতের মন্দত্ব বর্ণনা করলেন, বললেন এই মাইয়েত খারাপ, খারাপ মানুষ ছিল। ফাকালা নবিয়্যু ওয়াজাবাত, নবী বললেন অজীব হয়ে গেছে। ফাকালা ওমর মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, হযরতে ওমর আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী কি অজীব হয়ে গেছে? যেই মাইয়েতের লোকজন প্রশংসা করলো তার ব্যাপারে বললেন অজীব হয়ে গেছে, আবার যেই মাইয়েতের মন্দত্ব সমাজের লোকজন বর্ণনা করলো তার ব্যাপারও আপনি বললেন অজীব হয়ে গেছে। আসলে পয়গম্বর বিষয়টা কি? ক্বালা হাযা আসনাইতুম আলাইহি খায়রান ফাওয়াজাবাত লাহুল জান্নাহ। হে আমার উম্মতেরা শোনো, যেই লোকটার প্রশংসা করেছো, প্রশংসা করার কারণে এই লোকটার জন্য, এই মাইয়েতের জন্য আল্লাহর জান্নাত অজীব হয়ে গেছে। ও হাদা আসনাইতুম আলাইহি শাররান ফাওয়াজাবাত লাহুন নার, আর যেই মাইয়েতের মুজাম্মাত তোমরা বর্ণনা করেছো,
যেই মাইয়েতের সমালোচনা করেছো, মন্দত্ব বর্ণনা করেছো, এই মাইয়েতের জন্য আল্লাহর জাহান্নাম অজীব হয়ে গেছে। আনতুম শুহাদাউল্লাহ ফিল আরদি, কারণ আমার উম্মতেরা শোনো, তোমরা হলো আল্লাহর জমিনে আল্লাহ তাআলা সাক্ষী। আরেক বর্ণনায় আছে আল মুমিনুনা শুহাদাউল্লাহ ফিল আরদি, মুমিনগণ হলো আল্লাহর জমিনে আল্লাহ তাআলা সাক্ষী। এখান থেকে বোঝা যায় সবাই ভালো বললে সেটা বিবেচিত হবে না। যদি ইমানদার, সমাজের ইমানদার এবং ভালো লোকগুলো যদি মাইয়েতকে ভালো বলে সেটা বিবেচিত হবে, সেটা পরিগণিত হবে, সেটা এলাও হবে। আর সমাজের নিকৃষ্ট মানুষ যদি একজন মানুষকে মাইয়েতকে ভালো বলে সেটা কি হবে না, এলাও হবে না, সেটা গ্রহণযোগ্য হবে না। তো আল্লাহ রসুল বললেন যে ইমানদারগণ হলো আল্লাহর জমিনে আল্লাহ তাআলা সাক্ষী। ইমানদার আল্লাহর জমিনে আল্লাহ সাক্ষী হওয়ার ব্যাখ্যা কি? বিখ্যাত হাদিসের কিতাব আসাহুল কুতুবি বাদাল কিতাবি আর সহিহুল ইমামিল বুখারী, কোরআনে হাকিমের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাবের নাম বুখারী শরীফ। এই বুখারী শরীফের 1 নম্বর খণ্ড 183 নম্বর পৃষ্ঠার পার্শ্ববর্তী 1 নম্বর হাসিয়া, যাকে বাংলায় আপনারা বলেন টিকা, 1 নম্বর টিকার মধ্যে লেখা আছে ও হাসিলুল মানা আন্না সানাহুম আলাইহি বিল খাইরি ইয়াদুল্লু আলা আন্না ফালাহু কানাত খাইরান ফা ওয়াজাবাত লাহুল জান্নাহ। এই যে সমাজের লোকজন মাইয়েতকে যে প্রশংসা করলো, এই মাইয়েতকে প্রশংসা করার অর্থ হলো এই মাইয়েত দুনিয়াতে তার হায়াতে জিন্দিগির মধ্যে ভালো কাজ করেছে, খারাপ কাজ করেছে। যেহেতু দুনিয়াতে ভালো কাজ করেছে, ফা ওয়াজাবাত লাহুল জান্নাহ, ফলে তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। ও সানাহুম আলাইহি বিশাররি ইয়াদুল্লু আলা আন্না ফালাহু কানা শাররান, আর যেই মাইয়েতের মন্দত্ব বর্ণনা করেছে এর অর্থ হলো এই মাইয়েত তার হায়াতে জিন্দিগির মধ্যে খারাপ খারাপ কাজ করেছে, অবৈধ কাজ করেছে। যেহেতু হায়াতের মধ্যে অবৈধ কাজ করেছে, ফা ওয়াজাবাত লাহুল নার, ফলে তার জন্য জাহান্নাম কি হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। মোহতারাম হাজিরিন, কোনো মুসলমানের সন্তান ইন্তেকাল করছে, এই মুসলমানের সন্তানের ব্যাপারে 4 জন খালেস ইমানদার যদি ভালো হওয়ার সাক্ষ্য দেয়, কি হওয়ার, ভালো হওয়ার সাক্ষ্য দেয়, আল্লাহ তাআলা নিজ জিম্মা এই মাইয়েতকে তার জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। বুখারী শরীফের 1352 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম আবুল আসওয়াদ। তিনি বলেন, কদিমতুল মাদিনা, আমি মদিনায় আসলাম, ফাজালাস্তু ইলা ওমর ইবনুল খাত্তাব, আমি ওমর ইবনুল খাত্তাবের সন্নিকটে এসে বসে গেলাম। ফাবাররাত বিহিম জানাজা, ওমরের পাশ দিয়ে একটি জানাজা অতিবাহিত হলো। ফাকালা ফাউসনি আলা সাহিবিয়া খায়রান, সমাজের লোকজন এই মাইয়েতের প্রশংসা করলেন। ফাকালা ওমর অজাবাত, ওমর বললেন মাইয়েতের জন্য অজীব হয়ে গেছে। সুম্মা মুররা বিউখরা, এরপরে আরেকটা নামাজের জানাজা অতিবাহিত হলো। ফাউসনি আলা সাহিবিয়া খায়রান, সমাজের লোকজন এই মাইয়েতের প্রশংসা করলেন। ফাকালা ওমর অজাবাত, ওমর বলেন অজীব হয়ে গেছে। সুম্মা মুররা বিসালিসাতি, এরপরে তৃতীয় আরেকটা জানাজা অতিবাহিত হলো। ফাউসনিয়া আলা সাহিবিয়া শাররান, প্রতিবেশী মাইয়েতের ব্যাপারে খারাপ ধারণা করলো, মন্দত্ব বর্ণনা করলো। ফাকালা ওমর অজাবাত, ওমর বললেন অজীব হয়ে গেছে। ফাকালা আবুল আসওয়াদ মা ওয়াজাবাত ইয়া আমিরুল মুমিনিন, আবুল আসওয়াদ বললেন হে আমিরুল মুমিনিন, অজীব হয়ে গেছে কি, এটার ব্যাখ্যা আমাদেরকে বোঝায় দেন। ওমর জবাবে ওই কথা বললেন যেই কথাটা আল্লাহ রসুল বলেছেন। আল্লাহ নবী কি বলেছেন? আইয়ুমা মুসলিমিন শাহিদালাউ আরবাতুন বিখাইরিন আদখালাহুল্লাহুল জান্নাহ। নবীজি বলেছেন যে কোনো মুসলমানের ব্যাপারে 4 জন ইমানদার যদি সাক্ষ্য দেয় এই লোকটা ভালো। আইয়ুমা মুসলিমিন শাহিদালাহু আরবাতুন বিখাইরিন, যে কোনো মুসলিমের ব্যাপারে 4 জন ইমানদার যদি সাক্ষ্য দেয় এই লোকটা ভালো, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। ফাকুলনা ওয়া সালাসাতুন ক্বালা ওয়া সালাসাতুন, রাবি বলেন আমরা নবীকে জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী যদি 3 জন ভালো সাক্ষী দেয়,
তো আল্লাহ নবী বললেন ও সালাসাতুন, তিনজন সাক্ষ্য দিলেও ফাকুলনা ও ইসনানে ও কলা ও ইসনানে, আমরা আল্লাহ নবীকে বললাম আল্লাহ নবী দুইজন ভালো মানুষ যদি মাইয়েতের ব্যাপারে সাক্ষ্য দেয় এই মাইয়েত ভালো, কলা ও ইসনানে, নবীজি বললেন দুইজন সাক্ষ্য দিল। সুম্মা লাম নাসআলহু আনিল ওয়াহিদ, রাবি বলেন আল্লাহ নবীকে আর এক ব্যক্তি সম্পর্কে আর আমরা জিজ্ঞাসা করিনি। এই হাদিসগুলো থেকে বোঝা যায় যে আমি তো একদিন মারা যাব, আমিও আমার কাছেও তো আমার জীবনের সর্বশেষ নিঃশ্বাসটা ঘনিয়ে আসবে। নিঃশ্বাসটা যখন ঘনিয়ে আসবে, আমার আপনজন যখন সাদা কাপড়ের প্যাকেটিং করে আর লাশবাহী খাটে আমাকে যখন রেখে দিবে, আমার সমাজের লোকজন আমার ব্যাপারে কি মন্তব্য করবে? আমাকে কি তারা ভালো বলবে, না আমাকে খারাপ মানুষ বলবে? আমি মারা যাওয়ার পরে তাদের চোখে কি পানি আসবে, না তারা শুকরিয়া আদায় করবে? মোহতারাম হাজিরিন, এই বিচার আপনাদের কাছে ন্যস্ত করে গেলাম। সমাজে আমাদেরকে ভালো একজন মানুষ হওয়ার তৌফিক দান করে, আমিন বলেন। এবার আসেন জবানের হেফাজত নিয়ে আমি আলোচনা। এখন আমরা যারা এখানে আছি কমবেশ আমরা সবাই কিন্তু চাই জবান হেফাজত করতে। কি চান কি চান না? কারা কারা চান হাত টান তো দেখি। আল্লাহ কবুল করে বলে আমিন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কি জবানের হেফাজত করতে চাই না? একজন ভালো মানুষ বলতে চাই না? আল্লাহর পছন্দের একজন গোলাম আমি হতে চাই না? জবানের যারা হেফাজত করতে চায় তাদের জন্য 5টি পরামর্শ দিয়ে আলোচনার ইতি টানবো অনতিবিলম্বে। জবান যারা হেফাজত করতে চায় তাদের জন্য 1 নম্বর পরামর্শ হলো জবানের অনিষ্টতা থেকে আল্লাহ তাআলার কাছে ইস্তেআজা করা, সাহায্য প্রার্থনা করা। প্রমাণ নাসাই শরীফের 5444 নম্বর হাদিস। হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম শাকাল বিন হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা। এই শাকাল বিন হুমায়দ আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবীর কাছে এসে বলতেছে আল্লিমনি বিদুআইন আতাআওয়াদু বিহি ইনদাল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে এমন একটা দোয়া শিখিয়ে দেন যেই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আমি আশ্রয় প্রার্থনা করব। ফাআখাযা বিয়াদি, শাকাল বিন হুমায়দ বলেন নবীজি আমার হাত ধরে ফেললেন। হাত ধরে নবী আমাকে বললেন শাকাল বিন হুমায়দ তুমি এই দোয়াটা পাঠ করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া মিন শাররি বাসারি ওয়া মিন শাররি লিসানি ওয়া মিন শাররি কলবি ওয়া মিন শাররি মানিঙ্গি। যার অর্থ হলো হে আল্লাহ, আমি আপনার কাছে আমার জবানের অনিষ্টতা থেকে, আমার কানের অনিষ্টতা থেকে, আমার অন্য অন্য অঙ্গের অনিষ্টতা থেকে আপনার কাছে পানাহ চাই। আমার রব, আমি আপনার কাছে আশ্রয় চাই। এটা হলো আমার 1 নম্বর পরামর্শ। এই দোয়াটা আমরা মুখস্থ করব এবং এই দোয়াটা আমরা বেশি বেশি দোয়ার মধ্যে মোনাজাতের মধ্যে পাঠ করব। আল্লাহ তৌফিক দান করেন। 2 নম্বর পরামর্শ হলো জবান ব্যবহার করার পূর্বে আপনাকে খেয়াল রাখতে হবে, আপনাকে স্মরণ করতে হবে। কি খেয়াল রাখবেন? আমার এই জবান নামক মরণ অস্ত্রের মাধ্যমে আমি যে কথাগুলো বলবো আমার এই কথাগুলো রেকর্ডিং হবে। আমি যে কথাগুলো বলবো আমার এই কথাগুলো কেরামান কাতিবিন তারা লিপিবদ্ধ করে রাখবে। আর আমার প্রত্যেকটা কথার জবাব আল্লাহর আদালতে আমাকে দিতে হবে। এই কথাগুলো যতক্ষণ পর্যন্ত আমার আপনার মেমোরিতে থাকবে ততক্ষণ পর্যন্ত জবানের হেফাজত করা আমার জন্য সহজ হবে। সঙ্গে সঙ্গে আমাকে খেয়াল রাখতে হবে আই এম মুসলিম, আমি একজন মুসলিম। আর প্রকৃত মুসলিম কাকে বলা হয়? বুখারী শরীফের 40 নম্বর হাদিসে আছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলিমকে কয়, প্রকৃত মুসলিম হলো ওই ব্যক্তি যার হাত থেকে, যার জবান থেকে তার প্রতিবেশী নিরাপদ। এখন আপনি ভালো মুসলিম না খারাপ মুসলিম, আপনি আপনাকে জিজ্ঞাসা করেন আপনার জবান থেকে আপনার আশেপাশের লোকজন হেফাজত কিনা, নিরাপদ কিনা? আপনার হাত থেকে
আপনার আশেপাশের লোকজন নিরাপদ কিনা আপনার দিল যদি সাক্ষ্য দেয় হ্যাঁ নিরাপদ, তাহলে আপনি প্রকৃত মুসলিম। এটা হলো 2 নম্বর পরামর্শ। 3 নম্বর পরামর্শ হলো অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা আমরা বলবো না। ইনশাল্লাহ বলেন, অপ্রয়োজনীয় কোনো কথা আমরা বলবো না। অবান্তর কোনো কথাবার্তা না বলা, অহেতুক কথাবার্তা না বলা। আমার জীবনের 3 নম্বর পণ আর প্রতিজ্ঞা হবে, আমি এমন কথা বলবো না যেই কথা না দুনিয়াবি ফায়দা আছে না উখরবি ফায়দা আছে। আল্লাহ তাআলা সূরা আল মুমিনুন এর শুরুর দিকে সফল মুমিনের গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে গুণটা উল্লেখ করেছেন সেটা হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সফল মুমিন কারা? তো আল্লাহ বলেন সফল মুমিন হলো ওই সমস্ত ঈমানদার যারা অনর্থক এবং বেহুদা কথাবার্তা থেকে জবানকে নিরাপদ রাখে। তিরমিজি শরীফে 1317 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিনি। কয় ভালো মুসলিম হওয়ার বৈশিষ্ট্য হলো অনর্থক বেহুদা অর্থহীন কথাবার্তা গল্প গুজব থেকে বিরত থাকা। এটা হলো আমার 3 নম্বর পরামর্শ। অপ্রয়োজনীয় বা অবান্তর কোনো কথাবার্তা আজ থেকে আমরা ইনশাল্লাহ বলবো না। রাজি আছি না সবাই? ইনশাল্লাহ আমরা বলবো না। 4 নম্বর পরামর্শ হলো আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, আল্লাহ তাআলা নারাজ হন এমন কোনো কথা আমরা বলবো না। ইনশাল্লাহ বলেন, হাত ওঠায় ইনশাল্লাহ বলেন। আল্লাহ বলেন আল্লাহ অসন্তুষ্ট হন, আমার সাথে বলেন আল্লাহ অসন্তুষ্ট হবেন, আমার রব, আরো জোরে বলেন আমার রব, আমার রব নারাজ হবেন এমন কথা এমন কাজ বলবো না, করব না। প্রমাণ বুখারী শরীফের 1303 নম্বর হাদিস। আল্লাহর নবীর সাহেব দাদা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। তো আল্লাহ রাসূল সন্তানের বিরহে এবং শোকে শোকাহত হয়ে নবীজি কান্না করতেছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ বললেন আতাবকি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনিও কি কান্না করেন? আল্লাহ রাসূল বললেন ওয়াইন্নাল আইনা তাদমাউ ওয়াল কলবা ইয়াহজিনু ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা। হে আব্দুর রহমান ইবনে আউফ শোনো, আমাদের এই চক্ষু কান্না করতেই থাকবে, অল কলবা ইয়াহজিনু আমাদের অন্তর ব্যতীত হতেই থাকবে, তবে আমাদের জীবনের পণ আর প্রতিজ্ঞা হবে, আমাদের জীবনের একটা অঙ্গীকার হবে ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, আমি আমার অনাগত দিনগুলোতে এমন কথা বলবো না আর এমন কাজ করব না যেই কথা বললে আর যেই কাজ করলে রব আমার উপরে নারাজ হয়ে যাবে। তো রব নারাজ হবে, রব অসন্তুষ্ট হবেন এমন কথা আমরা বলবো না, এমন কাজ আমরা করব না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। 5 নম্বর পরামর্শের মধ্য দিয়ে আলোচনা শেষ। 5 নম্বর পরামর্শ হলো এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম এই আলোচনার মাধ্যমে আমরা বুঝলাম আজ থেকে আমরা বেহুদা কথাবার্তা বলবো নাকি? কি বলেন? অনর্থক কথা জবানকে সেভ করতে হবে। জবানকে কি করতে হবে? সেভ করতে হবে, সংযত রাখতে হবে। এই জবান দিয়ে এই জবানকে ব্যবহার করার আগে আমাকে মোতালা করতে হবে, আমাকে চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। এমন কথা আমি বলবো না যে কথা বলার কারণে আমার জন্য জাহান্নাম কি হয়ে যায়, অজীব হয়ে যায়। এমন কথা আমি বলবো না যে কথা বললে জান্নাত থেকে আমি চিরতরে বঞ্চিত হয়ে যাব আর অন্ধকার কবরে ভয়াবহ শাস্তির মুখোমুখি আমাকে হতে হবে। তো অবান্তর কথা বলবো না। তাহলে জবান কি অফ থাকবে? হয় না। তাহলে কি করতে হবে? একটা কাজ করতে হবে, সেটা হলো এই জবানকে সব সময় জিকিরের মধ্যে ব্যস্ত করে রাখতে হবে। জবানে কি জারি রাখতে হবে? জিকির জারি রাখতে হবে। তিরমিজি শরীফের 3375 নম্বর হাদিস, ওয়ান আব্দুল্লাহ ইবনে বুসরিন আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্না শারাইআল ইসলামি কদ কাসুরাত আলাইয়া আই গলাবাত আলাইয়া
ফাআখবিরনি বিআমালিন আতাসাব্বাতু বিহি ইয়া রাসূলুল্লাহ। জৈনক ব্যক্তি আল্লাহ নবীর কাছে এসে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ নবী, আমার উপরে ইসলামের বিধিবিধান তো অনেক বেশি হয়ে গেছে, শরিয়া ইসলামিয়ার বিধিবিধান আমার জন্য আল্লাহ নবী অনেক হয়ে গেছে। ফাআখবিরনি বিআমালিন আতাসাব্বাতু বিহি, আল্লাহ নবী আপনি আমাকে অনলি ওয়ান মাত্র একটা আমল বাতায় দিবেন, যে আমলটা আমি সুদৃঢ়ভাবে পালন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যেই আমলটা বাতিয়ে দিলেন সেটা হলো লা ইয়াজালু লিসানুকা রাব্বাম মিন যিকরিল্লাহ। হে আমার সাহাবী শুনো, একটা আমল আমার কাছ থেকে জানতে চেয়েছো, আর ওই একটা আমল হলো তোমার জবান যেন সব সময় রবের জিকির আজকার দ্বারা সিক্ত থাকে। জবান সব সময় রবের জিকির আজকার দ্বারা সিক্ত থাকে। আমাদের জবান তো মিথ্যাচার দিয়ে আমাদের জবানটা কলুষিত হয়ে যায়। আমাদের জবান তো আরেক মুসলিম ভাইয়ের বিরুদ্ধে মন্তব্য করে গীবত আর শিকায়ত করে আমাদের জবানটা দূষিত হয়ে গেছে। আর আগের জামানার ইমানদার যারা ছিল তাদের জবানে রবের জিকির ছাড়া দুনিয়াবি কোনো কথা কখনোই জারি থাকতো না। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? তিরমিজি শরীফের 2405 নম্বর হাদিস, একই রাবি থেকে বর্ণিত। ওয়ান আব্দুল্লাহ ইবনে বুসরিন قال جاء اعرابي الى النبي صلى الله عليه وسلم। আল্লাহ নবীর কাছে একজন গ্রাম্য ব্যক্তি আসলেন। আসার পরে বলতেছে, আইয়ুল আমালি আফদালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আল্লাহর কাছে মাহবুব আমল কোনটি? আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? আল্লাহর নবী আমাকে বলে দেন। আল্লাহ রসুল এই সাহাবীকে বললেন, আন তুফারিকা দুনিয়া ও লিসানুকা রাব্বুম মিন যিকরিল্লাহ। আমার সাহাবী শোনো, আমার সাহাবী শোনো, তুমি দুনিয়া ত্যাগ করবে এমত অবস্থায় যখন তোমার জবানে দুনিয়াবি কোনো কথা জারি থাকবে না, যখন তোমার জবানে তোমার মায়ের ডাক জারি থাকবে না, যখন তোমার জবানে তোমার নেতার কথা উচ্চারিত হবে না, যখন তোমার জবানে রবের জিকির জারি থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। মোহতারাম হাজিরিন, তাহলে জবানকে ব্যস্ত রাখবো কোন কাজের মধ্যে? জিকিরের মধ্যে। মনে থাকবো তো ইনশাআল্লাহ? কেন জারি রাখবেন? তিরমিজি শরীফের 2411 নম্বর হাদিস, ওয়ান ইবনে ওমর قال رسول الله صلى الله عليه وسلم لا تكثر الكلام بغير ذكر الله فإن كثرة الكلام بغير ذكر الله قسوة للقلب। আল্লাহ নবী আমাদেরকে মুখাতাব বানিয়ে বলতেছে, আমার উম্মতেরা, দুনিয়াতে যতদিন আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখে ততদিন তুমি আল্লাহর জিকির ছাড়া দুনিয়াবি কথাবার্তা তুমি বলবা না। কথা যদি বলতে হয় রবের সঙ্গে বলবা। জবানকে যদি জারি রাখতে হয় রবের জিকির আজকারের মাধ্যমেই তুমি তোমার জবানকে কি রাখবা? জারি রাখবা। কারণ ফাইন্না কাসরাতাল কালামি বিগয়রি যিকরিল্লাহ কাসওয়াতুল লিল কলবি। কারণ হলো জিকির ছাড়া দুনিয়াবি কথাবার্তা বেশি বলার দরুন মানুষের এই অন্তরটা, এই কলবটা, এই হৃৎপিণ্ডটা শক্ত হয়ে যায়। কি হয়ে যায়? শক্ত হয়ে যায়। ওয়াইন্না আবাদান নাসি মিনাল্লাহি আল কলবুল কাসি। আর শক্ত হৃদয়ের অধিকারী মানুষগুলোই আল্লাহ থেকে দূরে রয়ে যায়। তাহলে দুনিয়াবি কথা কেন বলবো না, বরং এই জবানে রবের জিকির কেন জারি রাখবো? কয় দুনিয়াবি কথাবার্তা বললে কলব কি হয়ে যায়? শক্ত হয়ে যায়। কলবকে যদি নরম করতে হয় তাহলে কি করতে হবে? বেশি বেশি জিকির করতে হবে। ছোট্ট একটা ঘটনা বলেই আলোচনা শেষ। শাইখুল মাশায়েখ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে একজন নওজোয়ান আসছে। আসার পরে বলতেছে, ওগো আল্লাহর ওলি, আমার কি যেন হয়ে গেছে। আমার মন বলতেছে আমার অন্তরটা ঘুমিয়ে গেছে, আমার হৃদয়টা শক্ত হয়ে গেছে। আল্লাহর ওলি শাইখুল মাশায়েখ হাসান বসরি জিজ্ঞাসা করলেন, কেমনে তুমি বুঝছো যে তোমার কলবটা ঘুমিয়ে গেছে?
মুসলমানের সন্তান বলতেছে, হে আল্লাহর ওলি, এই যে আপনি কোরআন সুন্নাহর বয়ান করেন, এই যে আপনি হৃদয় নিংড়ানো আলোচনা করেন, আপনার আলোচনা শুনে কত মুসলমানের সন্তানের চক্ষুদ্বয় থেকে অঝোর দ্বারায় অশ্রু ফোঁটা নির্গমন হয়। তবে আল্লাহর ওলি আপনার বয়ান, আপনার আলোচনা আমার দিলের উপরে কোনো প্রভাব ফেলে না। শাইখুল মাশায়েখ বললেন, বাবা, যদি তোমার দিলের অবস্থা এমনই হয় যে কোরআনের আলোচনা শোনার পরে, আল্লাহ রসুলের হাদিস শোনার পরও তোমার দিল যদি নরম না হয়, তাহলে তোমাকে বুঝতে হবে তোমার এই দিল ঘুমন্ত নয়, বরং তোমার এই দিলটা মরে গেছে। কোরআন আর সুন্নাহর আলোচনা শোনার পরও তোমার মন যদি না কাঁদে, তোমার দিলের উপরে যদি প্রভাব বিস্তার না করে, তাহলে তোমাকে বুঝতে হবে যে তোমার এই হৃদয়টা ঘুমন্ত নয়, বরং তোমার এই হৃদয়টা মরে গেছে। কারণ ঘুমন্ত মানুষকে নাড়া দিয়ে জাগ্রত করা যায়, কিন্তু মরা মানুষকে নাড়া দিয়ে জাগ্রত করা যায় না। আল্লাহর ওলি বুঝাইলেন যে কোরআন আর সুন্নাহর আলোচনা শোনার পরও তোমার দিলের উপরে যখন কোনো প্রভাব বিস্তার করে না, তখন তোমাকে বুঝতে হবে তোমার দিলটা ঘুমন্ত নয়, বরং তোমার দিলটা মরে গেছে। নওজোয়ান যুবক আল্লাহর ওলির জবান থেকে হৃদয় কাঁপানো এই বক্তব্য শোনার পরে পেরেশান হয়ে জিজ্ঞাসা করলেন, আল্লাহর ওলি, তাহলে আমার এই মুর্দা দিলটাকে আমি জিন্দা কিভাবে করব? আমার এই শক্ত অন্তরটাকে আমি কলবান লাইগে না নরম আল্লাহর ওলি কিভাবে করব? শাইখুল মাশায়েখ বললেন, তোমার 1 নম্বর কাজ হলো তুমি বেশি বেশি রবের জিকির করতে হবে। যখন বেশি বেশি রবের জিকির করবে, আর তোমার জবানে যখন দুনিয়াবি কোনো কথাবার্তা উচ্চারিত না হয়, তোমার জবানে যখন রবের জিকির জারি থাকবে, এই জিকিরের বরকতে মুর্দা দিলটা তোমার জিন্দা হয়ে যাবে। কেন জিন্দা হয়ে যাবে? কয় কারণ হলো, জাকের যখন বসে বসে জিকির আজকার করে, তখন ওই জাকেরের আশেপাশে ইবলিস শয়তান থাকার কোনো পাওয়ার থাকে না। বান্দা যখন বসে বসে রবের জিকির করে, তখন ইবলিস শয়তানের এই পাওয়ার থাকে না, এই জাকেরের আশেপাশে থাকবে। প্রমাণ মুসান্নাফে ইবনে আবি শাইবার 34,707 74 নম্বর হাদিস। ওয়ান ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاثم على قلب ابن آدم فإذا ذكر الله خنسا। আল্লাহর নবী বলেন, ইবলিস শয়তান আদম সন্তানের দিলের উপরে জেগে বসে। নবী কি বলেন? ইবলিস শয়তান আমার এবং আপনার চূড়ান্ত দুশমন, আমাদের কলবের উপরে প্রভাব বিস্তার করে জেগে বসে। ফাইজা জাকারাল্লাহ খনাসা, এবার আওলাদে আদম যখন বসে বসে রবের জিকির শুরু করে দেয়, তখন আমাদের চিরন্তন দুশমন ইবলিস শয়তান পালায়ন করতে থাকে, ভাগতে থাকে। এবার আসেন, ভাগতে ভাগতে কতদূর পর্যন্ত শয়তান চলে যায়? তাশরিহুল হাদিস বিল হাদিস আও তাওজিহুল হাদিস বিল হাদিস, এই হাদিসের ব্যাখ্যা মিশকাত শরীফের 684 নম্বর হাদিস আপনাদেরকে শোনাবো। ওয়ান জাবিরিন قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان إذا سمع النداء بالصلاة ذهب حتى يكون مكان روحا وقال الرابي والروحا من المدينة على 36 মাইলা। জাবের বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, ইন্নাশ শাইতানা ইযা সামিআ নিদা বিস-সালাতি যাহাবা। ইবলিস শয়তান যখন মুয়াজ্জিনের কণ্ঠে আলফাজুল আযান, আযানের ধ্বনিগুলো শুনে, আযানের শব্দগুলো শুনে, ইবলিস শয়তান তখন পালায়ন করতে থাকে। তো পালন করতে করতে শয়তান কত দূর যায়? এই হাদিস বর্ণনাকারী রাবী বলেন, হাত্তা ইয়াকুনা মাকানা রৌহা, রৌহা নামক স্থান পর্যন্ত চলে যায়। মদিনা থেকে রৌহার দূরত্ব কতটুকু? এই হাদিস বর্ণনাকারী রাবী বলেন, ও রৌহা মিনাল মাদিনাতি
আলা সিত্তাতি ও সালাসিনা মাইলান। আল্লাহ রসুল বলেন মদিনা থেকে রৌহার দূরত্ব হচ্ছে 36 মাইল। এর মানে হলো জাকের যখন বসে বসে রবের জিকির আজকার করে, জাকের যখন বসে বসে রবকে ইয়াদ করতে থাকে, তখন এই জিকিরের বরকতে ইবলিস শয়তান জাকের থেকে 36 মাইল দূরে সরে যায়। ফাইদা গফালা ওয়াসওয়াসা। আর যখন আল্লাহর বান্দা রবের জিকির আজকার থেকে যখন গাফেল হয়ে যায়, তখনই শয়তান তার দিলের মধ্যে বাসা বেঁধে বসে, দিলের মধ্যে জেকে বসে, প্রভাব বিস্তার করে। তো আমার 5 নম্বর পরামর্শ জবান হেফাজত করার জন্য, 1 নম্বর পরামর্শ হলো জবানের অনিষ্টতা থেকে কার সাহায্য লাগবে? আল্লাহর নামে তো আসতে, আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? কার সাহায্য লাগবে বলেন তো? রবের সাহায্য ছাড়া 1 কদম সামনে পা রাখার ক্ষমতা আপনার আছে? আরো জোরে বলেন আছেন? আল্লাহর কাছে কি চাইতে হবে? আশ্রয় চাইতে হবে। 2 নম্বর হলো এই কথা বলার আগে স্মরণ করতে, যেই কথাগুলো বলবো রেকর্ডিং হবে, এই কথাগুলো লিপিবদ্ধ করা হবে, কথার জবাব করতে হবে আল্লাহর কাছে। সঙ্গে সঙ্গে খেয়াল রাখা আমি একজন। আর প্রকৃত মুসলিম কাকে বলা হয়? যার হাত থেকে, যার জবান নামক মরণ অস্ত্র থেকে আরেক মুসলিম। 3 নম্বর পরামর্শ হলো অনর্থক কথাবার্তা বলবো না, ইনশাআল্লাহ বলেন। অনর্থক আমরা বলবো না। 4 নম্বর পরামর্শ হলো রব অসন্তুষ্ট হন এমন কথাও বলবো না, এমন কাজও করব না। 5 নম্বর পরামর্শ হলো দুনিয়াবি কথা যেহেতু বলবো না, তো জবানকে তো আর অফ রাখা যাবে না। জবানকে আল্লাহ তাআলা নিঃসন্দেহে একটা কাজের জন্য বানিয়েছেন। সেই কাজটা হলো এই জবানে আমি কার জিকির জারি রাখবো? আরো জোরে বলেন, কার জিকির জারি রাখবো? রবের জিকির জারি রাখবো। আল্লাহ তাআলা জবানের হেফাজত নির্ধারিত একটা টপিক নিয়ে আলোচনা শুরু করলাম, লম্বা আলোচনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জবান নামক মরণ অস্ত্রের হেফাজত করার তৌফিক দান করেন, জবানকে সামলানোর তৌফিক দান করেন, জবানকে সংযত রাখার তৌফিক দান করেন, এমন কথা বলা থেকে হেফাজত করেন যেই কথা বলার দরুন আমার ভাই তার দিলের মধ্যে অনেক কষ্ট পায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জবান হেফাজত করার ব্যাপারে আল্লাহর সাহায্যের বিকল্প নাই। আল্লাহর নুসরত, গায়েবী নুসরত আর গায়েবী মদদ এবং গায়েবী রহমত যেন আমাদের জন্য শামিলে হাল হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন।